প্রতিবাদে কংগ্রেস। আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি যাকে পরম বন্ধু বলে দেশবাসীর কাছে দাবি করে, সেই পরম বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে লোকসভা নির্বাচনে ভোটার টার্ন আউটের জন্য 21 বিলিয়ন মার্কিন ডলার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দিয়েছেন এবং পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন 2200 কোটি টাকার ঘুষ মামলায় ভারতীয় নাগরিক মোদিজির আরেক বন্ধু শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে ভারত সরকারের সাহায্য চেয়েছেন। এই দুই ইস্যু মোদিজির ব্যক্তিগত ইস্যু হতে পারে না। সমগ্র দেশ জানতে চাইছে, 1, ডোনাল্ড ট্রাম্প সত্যি কথা বলছেন নাকি মিথ্যে বলছেন। 2, যদি সত্যি হয় তাহলে এই টাকার হদিশ কোথায়? এই টাকা কি নগদে নিয়েছেন নাকি চেকে গ্রহণ করেছেন? 3, এই টাকা সরকার গ্রহণ করেছে নাকি বিজেপির পার্টি ফান্ডের নামে ইলেকট্রাল বন্ড কিনেছেন? 4, সরকার যদি এই টাকা নিয়ে থাকে তাহলে কোন খাতে খরচা করা হয়েছে? 5, রিজার্ভ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের দাবি সমস্ত তথ্য স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানান। 6, দেশের ইলেকশন কমিশনার আইবির অজিত দোভাল কি এই অনিয়ম দেখে কি ঘুমোচ্ছিলেন? 7, সৌর বিদ্যুৎ বন্টনে দেশের মধ্যে সরকারি অফিসারদের ঘুষ দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে বিক্রি করে নিজের কোম্পানিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে আমেরিকা থেকে শেয়ার বিক্রি করে কোটি কোটি ডলার বেআইনি পথে রোজগার করে আইনি মামলায় জর্জরিত। এমনকি আমেরিকায় অ্যারেস্ট ওয়ারেন্টকারী হয়েছে আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে। গৌতম আদানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে আবেদন আসার পর মোদিজির মুখে কুলুপ কেন? এই দুই ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মুখে কুলুপ কেন? তার ওই প্রতিবাদে আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিনব বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় ভবানীপুর যদুবাবু বাজারের সামনে। আপনারা তো প্রশাসনিক ভবনে দিতে চাইছিলেন। দেখুন আজকে আমাদের উপাচার্য নেই। উপাচার্য বিশ্ববিদ্যালয় না থাকার ফলে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনা বসুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে প্রতিনিধি এসেছেন, উনি বলেছেন আমাদেরকে যেটা বলেছেন যে আজকে এই যে বিশ্ববিদ্যালয়ের সমস্যা, এই সমস্যাগুলো আসলে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি, একদিকে কেন্দ্রের বিজেপি সরকার আর অন্যদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার, তারা যে শিক্ষানীতি নিয়েছে সেই শিক্ষানীতির ফলেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, 4 বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে এবং দেখুন আজকে আপনারা জানেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতবর্ষের নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মানে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে বসে আছেন, বাইরের টাকা কাজে লাগানো হচ্ছে ভোটারকে কিনতে না প্রভাবিত করতে, এই বক্তব্য বলতে পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে ভোটার কেনা বেচাকে কেন্দ্র করে। এটা লজ্জাজনক এবং এত বড় একটা গণতান্ত্রিক পরিমণ্ডলীতে এই কর্মপদ্ধতি প্রশ্নচিহ্নর মুখে ফেলে ভারত সরকারকে। তাই এই ভারত সরকার, মোদী সরকারকে জবাব দিতে হবে সাধারণ মানুষকে। পলিটিক্সের বাইরে যদি কোনো ছাত্ররা এমনি আসতেই পারে, কত সময় ছাত্ররা আমাদের কাছে আসে, কত ভাবে আসে, ডেফিনেটলি রোজই তো আসছে আমাদের কাছে ছাত্রছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। আজ এই প্রয়োজন, কাল ওই প্রয়োজন, কিন্তু সবাইকে দেখে নিচ্ছে। বাট ডেফিনেটলি উই উইল নট এনকারেজ এনি পলিটিক্যাল ব্যানার। The university is not for supporting or going against any political banner. We stand on that. ছাত্র সংগঠন, তাদের ডিমান্ডগুলো তাহলে কি বাইরে গিয়ে নেওয়া হবে আগামী দিনে? এটা বাইরে আর ভেতরে নেওয়ার ব্যাপারটা কেন দাঁড়াচ্ছে? ডিমান্ডগুলো তো এসছে, যেখানে পৌঁছানোর দরকার সেখানে এসছে। আমরা নিশ্চয়ই কি দাবি নিয়ে আজকে আপনারা? দেখুন, কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছে ভারতবর্ষের ভোটার টার্ন আউটের জন্য 21 মিলিয়ন ডলার নরেন্দ্র মোদীকে দিয়েছে, মানে বলেছে আমার বন্ধু নরেন্দ্র মোদীকে দিয়েছে। যদি এই কথাটা সত্যি হয়, আমাদের 3টে প্রশ্ন আছে। যদি মিথ্যে হয় তাহলে নরেন্দ্র মোদী কেন মুখে কুলু পেটে বসে আছে? যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে আমরা প্রশ্ন করতে চাই যে এই টাকাটা কোন খাতে খরচা হয়েছে? ভারতবর্ষের আভ্যন্তরীণ নির্বাচনে কেন আমেরিকার টাকা খরচা হবে ভোটার টার্ন আউটের জন্য? মাত্র 21 মিলিয়ন ডলার মানে 183 কোটি টাকা। এবং এই টাকাটা বিজেপির ফান্ডে গেছে না সরকারি ফান্ডে গেছে? সরকারি ফান্ডে থাকলে গিয়ে থাকলে আমরা রিজার্ভ ব্যাংকের কাছে